কি খবর? সবাই ভালো তো? আমরাও এখানে বেশ ভালো আছি। আজ কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমরা ট্রেনে করে যাচ্ছি একটা ভুতুড়ে অভিজ্ঞতা অর্জন করতে, তাও আবার বোনের আবদার মেটাতে। ছোট বোনের আবদার, সেটা তো রাখতেই হবে, কি তাই তো? তারপরে সিনেমা হলে ঢুকলাম। 3 তলায় আমাদের ব্যালকনিতে সিট পড়েছে। 60 টাকা দিয়ে 3 তলার টিকিট কাটলাম। তারপর সিঁড়ি দিয়ে কুকুরের মতো হাঁপাতে হাঁপাতে উঠলাম ওপরে। ওপরে গিয়ে ব্যালকনিতে ঢুকে যে দৃশ্য দেখলাম, সেটা ভাষায় বর্ণনা করা যাবে না। সত্যিই ভাষায় বর্ণনা করা যাবে না। পুরো ঘুটঘুটে অন্ধকার। মানে এই সিনেমাটা দেখতে পুরো হলে মোটামুটি হয়তো খুব বেশি হলে গোটা 10 লোক ছিল, কিন্তু ব্যালকনিটা পুরো ফাঁকা ছিল। আমরা দুজনেই ছিলাম। মানে বুঝতেই পারছো, ভূতের সিনেমা দেখার জন্য মানে উপযুক্ত পরিবেশ এটা। কেউ নেই, কেউ কোথাও নেই। আমি আর বোন তো ভয়ে ভয়ে দরজার পাশে বসলাম, যাতে কোনো বিপদ হলে যাতে ছুটে দরজা দিয়ে বেরিয়ে যেতে পারি। সিনেমা শেষ, আমরা বাইরে বেরিয়ে এলাম। সিনেমা হলের বাইরে বহু সিনেমার, অনেক রকম সিনেমার পোস্টার লাগানো ছিল। হ্যাঁ, নতুন নতুন সমস্ত রকম সিনেমা চলছিল, বাট এরকম এক্সপিরিয়েন্স এর আগে কখনো হয়নি, বিশ্বাস করো। এত ফাঁকা হল আমি ভাবতে পারিনি, আমি কল্পনা করতে পারিনি। আমাদের রীতিমতো ভয় লাগছিল সিনেমা হলে বসে সিনেমা দেখতে। এই যে ভূতপরীর পোস্টার দেখতেই পাচ্ছ, আছে জয়া আহসান, ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী। কিন্তু ছোটদের গল্প বেশ মোটামুটি ভালো। একেবারে রানাঘাট স্টেশনের গায়ে লাগোয়া এই সুরেন্দ্র সিনেমা হল। যাদের যাদের প্রেম করার ভীষণ ইচ্ছা, তারা এই সিজনে এখানে চলে আসতে পারো। ফাঁকা হল পেয়ে যাবে। তবে হ্যাঁ, ভূতপরি সিনেমা রিভিউ যদি জানতে চাও, তাহলে একটাই কথা বলবো, এই এত ঝামেলা করে ঘুম কামাই দিয়ে সিনেমা হলে এসে সিনেমাটা দেখার কোনো মানেই হয় না। এটা আমরা ঘরে বসেই দেখতে পারতাম। তবে হ্যাঁ, এটা সত্যি বলতে এটা ছোটদেরই সিনেমা, এটা বড়দের সিনেমা নয়। গল্প করতে করতে একটা কথা জানতে কিন্তু ভীষণ ইচ্ছা করছে। তোমাদের দেখা সবথেকে ভয়ঙ্কর ভূতের সিনেমার নাম কি? কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আমারটা হচ্ছে ইমিলি রোজ। ইমিলি রোজ হচ্ছে আমার জীবনে দেখা সবথেকে ভয়ঙ্কর ভূতের সিনেমা। তোমাদেরটাও তোমরা কমেন্টে জানিও প্লিজ। তো মুভিটার পুরো নাম হলো দ্য এক্সোরসিজম অফ ইমিলি রোজ, যেখানে মাত্র 17 বছরের মেয়ে ইমিলি, যে কিনা গ্রাম থেকে শহরে অনেক স্বপ্ন নিয়ে পড়াশোনা করতে গেছিল, সেখানেই শহরের একটি হোস্টেলে তাকে সাতটা আত্মা ধরে। সত্যি বলছি বন্ধুরা, যখন লাস্ট মোমেন্টে মাদার মেরি এসে ইমিলিকে প্রশ্ন করে যে তুমি এই কষ্ট নিয়েই সারা জীবন বাঁচতে চাও, নাকি মৃত্যুর পথ বেছে নিয়ে মুক্তি চাও, তখন ইমিলি অঝরে কাঁদতে কাঁদতে মৃত্যুর পথ বেছে নিয়েছিল, কারণ তার পক্ষে এই কষ্ট নেওয়াটা সম্ভব হচ্ছিল না। সাতটা আত্মা তাকে তোড়পে মারছিল। না না না, এর থেকে বেশি কিছু বলা যাবে না, স্পয়লার হওয়া যাবে না। তোমরা ইউটিউবে যাও, সার্চ করো দ্য ইমিলি রোজ, দেখবে পুরো ডিটেলসটা জানতে পারবে। এটা একটা ট্রু ইভেন্টের ওপর, মানে এটা একটা সত্যিকারের ঘটনার ওপর বেস করে সিনেমাটা বানানো। তোমরা যাও, গিয়ে দেখে এসো, খুব ভালো লাগবে। আশা করি আমার ভীষণ ভালো লেগেছে, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এই দেখো, গল্পটা বলতে বলতে কখন যে সিনেমা হল থেকে এই হোলসেল মার্কেটে ঢুকে গেছি আমি নিজেই বুঝতে পারিনি। আরে এইটা হচ্ছে রানাঘাটে আমাদের হোলসেল মার্কেট, ভাংড়াপাড়ায়, একদম স্টেশনের গা লাগোয়া। দেখতেই পাচ্ছ, এখানে সমস্ত রকমের জিনিস পেয়ে যাবে, একদম বড় বাজারের মতো, একদম জুনিয়র বড় বাজার এটা। আমি এখানে বেসিক্যালি এসেছিলাম সরস্বতী পুজোর জন্য, দোকানের জন্য কিছু জিনিসপত্র কিনবো বলে। তাই পুরো মার্কেটটা ঘুরে ঘুরে দেখছি আর এক্সপ্লোর করছি যে কোথায় কি ভালো কিছু পাওয়া যায়, জুয়েলারি, কসমেটিক্স এইসব। তাই আমরা ঘুরে বেড়াচ্ছি। এদিকে ভ্যালেন্টাইন ডেরও বিভিন্ন জিনিস চলে এসেছে, সরস্বতী পুজোরও বিভিন্ন জিনিস। দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর টেডি। আর এই দোকানে ঢুকে তো আমরা জাস্ট অবাক হয়ে গেলাম, এত সুন্দর লাগলো এই গ্লাসের এই যে এই জিনিসগুলো, এটাকে নাম কি বলে, কি বৃত্তান্ত আমি কিছুই জানি না, কিন্তু এত সুন্দর লাগলো। দামটাও খুব সুন্দর, 500-700 টাকা মতো হবে। আর এই টেডিটা দেখো কত বড়, হলুদ রঙের, দারুণ দারুণ। মানে দোকানটার বিভিন্ন জিনিস দেখে মানে প্রাণ জুড়িয়ে যাওয়ার মতন। আর এই জিনিসগুলো, এই যে বুদবুদ উঠছে, এই যে বাবুলগুলো উঠছে ইলেকট্রিকের মাধ্যমে এই গ্লাসের মধ্যে, খুব সুন্দর, মানে নজর কাড়া। যাই হোক, এগুলো আমাদের কেনার দরকার নেই, আমার দোকানের জন্য এগুলো প্রযোজ্য নয়, এগুলো দরকারও নেই। তাই আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। আর কিছু কেনাকাটা করার ছিল, সেগুলো কেনাকাটা করা হয়ে গেছে মোটামুটি। এবার আমরা স্টেশনের দিকে রওনা দেবো।
আর এই যে রানাঘাট স্টেশনে উঠে 1 নম্বরে তারামা চপ সেন্টার, এখান থেকে একটা চিকেন শার্টের না খেয়ে বাড়ি যাওয়া যায় না। জবের থেকে এই দোকানটা হয়েছে। এখানে অবশ্য বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায়, চিকেনের, তারপরে চিংড়ির, ভেজিটেবিল, নানা রকমের আইটেম পাওয়া যায়, কিন্তু চিকেন শার্টে ইজ দ্য বেস্ট আইটেম। ট্রেনও আসতে একটু দেরি ছিল, তাই আমি আর বোন দেরি না করে একটা একটা করে অর্ডার করে ফেললাম আর সুযোগের সদ্ব্যবহার করে ফেললাম। সত্যি এই সমস্ত খাওয়া দাওয়ার কথা চিন্তা করলে ভীষণ কষ্ট হয় আমার। আমাদের ফুলিয়াটা যেন কিছু কিছু ক্ষেত্রে এখনও অবধি গ্রামই থেকে গেল। আমাদের ফুলিয়ায় সুইগি নেই, জোম্যাটো নেই, চাইলেই এই সমস্ত ভালো ভালো খাবার দেখো, চিকেন স্যাটেটাকে দেখো, ওহ দেখে জিভে জল, মানে আমি এখন বলছি তো আমার জিভে জল চলে এলো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমরা চাইলেই ভালো ভালো খাবার ঘরে বসে অর্ডার করে খেতে পারি না শহরের লোকদের মতন। এইগুলো ভীষণ অভাব বোধ করি, ভীষণ কখনো সন্ধ্যের সময় খেতে চাইলেও, ইচ্ছা করলেও আমরা পাই না, কারণ আমাদের বাড়ি থেকে ফুলিয়া বাজার অনেকটা দূরে, তা আমাদের পক্ষে সম্ভব হয় না সেই সময় আবার ফুলিয়া বাজার থেকে গিয়ে খাবার কিনে নিয়ে এসে তারপরে সেই খাবার খাওয়া। তাই কখনো কখনো সুইগি, জোম্যাটো এগুলোকে আমরা মিস করি। তো যাই হোক, মনে দুঃখ পেয়ে লাভ নেই। ফুলিয়া যে হারে ডেভেলপ হচ্ছে, আশা করা যাচ্ছে কয়েক বছরের মধ্যে আমরা সমস্ত রকম ফেসিলিটি পাবো। আর সন্ধে মোটামুটি হয়েই এলো, স্টেশন ভর্তি লোক, মনে হচ্ছে ট্রেনটায় ভীষণ ভিড় হবে, আমরা লেডিসে উঠবো। যাই হোক, এবার ঘরে ফেরার পালা। ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও, অবশ্যই কমেন্ট করো, লাইক করো যদি ভালো লেগে থাকে। শুভরাত্রি।